চলে আসলাম হলুদ সন্ধ্যার ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এই দিনের মেকওভারটা আমার বান্ধবী মিম করে দেয়, কারণ বিয়ের অনেক আগে অনেক আগে বলে রাখছিলাম যে বিয়ের যে কোনো একটা মেকওভার আমি তোর কাছ থেকে নেব, তাই আমার বান্ধবী সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এরপর আমাদের কিছু আউটডোর শ্যুট ছিল আমার আর আমার পতিদেবের। সেই আউটডোর শ্যুট কমপ্লিট করে সন্ধ্যা হয়ে যায়। এরপরে চলে যায় আবার বাসার দিকে। বাসায় গিয়ে সবাই দেখছি খুব নাচানাচি পর্ব চলছে, তাই আমিও গিয়ে একটু নাচানাচি করে নিলাম। যেহেতু আমার বাসার ছাদেই আমার হলুদ সন্ধ্যার প্রোগ্রামটা হয়, তাই সুন্দর করে ছাদ ডেকোরেশন করে নিয়েছিলাম। আর এই ডেকোরেশনটাও আমি নিজে চুজ করেছিলাম যে এরকম একটা সুন্দর ডেকোরেশন যেন আমার ছাদে হয়, এবং তারা আমার মন মতোই ডেকোরেশন করে দিয়েছিল। আর এদিকে পর্ণার সাথে হাই হ্যালো করছিলাম, কারণ আমার হলুদ সন্ধ্যার দিনও খুলনায় এসে পৌঁছাতে পারিনি। এরপর ঢাকা থেকে আরেকজন চলে আসে, সুস্মিতা। ওর তো আসারই কথা ছিল না, কিন্তু আমাকে এসে একদম সারপ্রাইজ করে দিয়েছে যে ও চলে আসছে। আমি দেখে অনেক খুশি হয়েছি। সবথেকে বেশি খুশি হয়েছি আমার মেয়ে এসেছে। এরপরে আমি আমার ফটোশ্যুটগুলো আবার শুরু করি। ভাইয়ারা আমার ফটোশ্যুট নিচ্ছিল সিঙ্গেল সিঙ্গেল, সেই ফটোশ্যুটগুলো কমপ্লিট করি। আর এদিকে লাইটম্যান হিসেবে দাঁড়িয়ে থাকে আমাদের মন্দিরা, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইট দিচ্ছিল। এরপর আমার বান্ধবীর মা মিমের মা আর আমার বাবা এখানে হেভি হেভি নৃত্য দিয়ে ফেলেছিল। এরপরে আর কি আমরা একটু নাচা গানা করছিলাম। এখন যাদের দেখতে পাচ্ছেন তারা সবাই আমার ভাই বোন। অনেকে ছিল আবার অনেকে ছিল না ছবির মধ্যে। দেখুন এখন এরা কি করে। আজ দিদি তারপর এই যে ধারাবাহিকভাবে আবারও ভাই বোনদের সাথে কিছু ছবি তুলে নিলাম। বললাম না ভাই বোন আমার এখানে অনেক অনেক। এরপরে বাবা মার সাথে কিছু ফটোশ্যুট করে নিলাম। বাবা মা সবাই এত ব্যস্ত ছিল, তারপরেও তাদেরকে জোর করে এনে ছবি তোলানো লাগছে, কারণ এটাই লাস্ট স্মৃতি, যদি না তুলি তাহলে মিস হয়ে যাবে। এরপর সবাই আবার নতুন করে আশীর্বাদ করে। এখানেও অনেক টাকা পয়সা পাইছিলাম হলুদ সন্ধ্যার দিন। এই তো তারপর আস্তে আস্তে সবাই আর কি আশীর্বাদ করে নেয়। মায়ের পরে বাবা আশীর্বাদ করে নিয়েছিল, তারপরে একটু হলুদ লাগিয়েছিল। এরপর আমি আমার বড় মার ফুল ফ্যামিলির সাথে জেঠু, বড় মা, আমার ভাই বোন, তাদের সাথে আমি কিছু ছবি তুলে নিয়েছিলাম। আর এখানে দেখুন, এখানে আমার ফুল ফ্যামিলি আছে বলা যায়। আর ওই যে আমার ছোট্ট একটা বোন। আর এদিকে বড় মা আমাকে খাইয়ে দিচ্ছিল আশীর্বাদ করার পর। এখন যে মুহূর্ত দেখাচ্ছি আসলে এটা আমার বলার মতো কিছু নেই, আসলে কিছু বলতেও পারছি না। এই ব্লগটা এডিট করার সময় অনেকবার কাঁদছি, আর এখন ভয়েস দিতে গেলেও খারাপ লাগতেছে, সো এটা স্কিপ করি। हाथों में चूड़े सज गए तेरे, गुड़िया खिलौने कहाँ गए, तेरी कुड़माई के दिन आ गए। ओ 16 बरस के दो कदम। तेरी कुड़माई के दिन आ गए। বিয়ে যখন ঠিক হয় নিজেকে অনেক শক্ত করে রাখছিলাম, কিন্তু যেদিন আমার বাড়ির বিল্ডিং লাইটিং করে সেদিন থেকেই আর কি আমার কান্নাকাটি মূলত শুরু হয়, সেটা একদম বিয়ে পর্যন্তই গড়ায়। আর এদিকে কান্নাকাটি করে মেকআপের অবস্থা কাহিল করে ফেলি। আমার ল্যাশ খুলে যাচ্ছিল, সেগুলো আবার ঠিক করছিলাম ফ্যানের বাতাস দিয়ে। এরপর এই যে কাকি আমাকে আশীর্বাদ করে নিল। আশীর্বাদ করার পর এখানে আমি আমার ভাই বোনদের সাথে ছবি তুলছিলাম। আর দেখুন এইখানে আমি আমার বান্ধবী আর মিম
যদিও ওরাও কান্নাকাটি করছিল। এদিকে মিম বললাম না, আমার প্রতিটা প্রোগ্রামে কাঁদছে, এমন কোনো প্রোগ্রাম বাদ নেই। আমার থেকেও হয়তো ও বেশি কান্নাকাটি করছে। যাই হোক, তারপরে ওদের সাথে আমি কিছু ছবি তুলে নিলাম। এই ফ্রেমে যে দুইজনকে দেখছেন, তারা দুইজনই আমার বিয়ে নিয়ে যে পরিমাণ পরিশ্রম করেছে, দুইজন না তিনজন। আমার বান্ধবী মিম, সেও আমার বিয়েতে অনেক পরিশ্রম করছে, এবং এই তিনজনের সাথে যে পরিমাণ খারাপ ব্যবহার আমি করছি, আসলে মনে হয় না জিন্দগিতে ওদের সাথে এরকম খারাপ ব্যবহার করছি। কিন্তু তার জন্য সরি। ওরাও জানে আমার উপর দিয়ে কী পরিমাণ প্রেশার যাচ্ছিল, তাই হয়তো বা ওরাও সেগুলো মাথায় নেয়নি, কিন্তু আসলেই সরি রে। আবার হলুদ সন্ধ্যার যে প্রোগ্রামগুলো ছিল, হলুদ লাগিয়ে দেওয়া, মিষ্টি খাইয়ে দেওয়া, সেগুলোই চলছিল। এখানে আমার অনেক আত্মীয় স্বজন ছিল, প্রায় আমার হলুদ সন্ধ্যায় 70-80 জন মিলে আমরা এই প্রোগ্রামটা করেছি। এরপর দেখুন কত বড় নির্লজ্জ আমি, আশীর্বাদ করার পর টাকা চেয়ে নিচ্ছি, কারণ এখান থেকে টাকা চেয়ে নেওয়ারই কথা, তাই চেয়ে নিচ্ছি, নইলে টাকা পাইতাম না। এরপরে এই যে যারা যারা টাকা দেয়নি আশীর্বাদ করার পর, তাদেরকে টেনে, মানে এগুলো সবাই আমার আত্মীয়, টেনে প্রণাম করে তারপরে টাকা নিছি। তাও টাকা নিছি, কারণ এরা টাকা না দিয়ে পলায় যাইতে চাইছিল, তাই বলছি কেউ মাপ পাবে না, যেহেতু সবাই টাকা দিচ্ছে তোমাদেরও দিতে হবে। তারপরে এই যে আমার মামা, মানে দুই মামার কাছ থেকেই আমি মূলত টাকা নিছি, আর সবাই ভালোবেসেই টাকা পয়সা দিছে আশীর্বাদ করে। এরপর আমার কাকা হলুদ প্রোগ্রামের দিন একটু ব্যস্ত ছিল, তার সাথে ছবি তোলা হয়নি। এরপর ফুল ফ্যামিলির সাথে ছবি তুললাম। এখানে যে কেকটা ছিল, এই কেক কেটে নিলাম। কেটে নেওয়ার পরে সবাইকে আর কি ডিস্ট্রিবিউট করে দিতে বলেছিলাম। এখানে আমার এক মাসি ছিল, মামি ছিল, তাদের সাথেও কিছু ছবি তুলে নিলাম। এরপর আমার প্রীতি আন্টি, মিমের মা, তার সাথেও কিছু ছবি তুলে নিলাম। আমার আরও বান্ধবীরা ছিল যাদের আমি ব্লগে নিতে পারিনি, মানে আমার কাছে ফোন ছিল না তাই নিতে পারিনি, তাই ওদের সাথে কিছু ছবি শেয়ার করলাম। আমার আরও ফ্রেন্ডদের সাথে ছবি টবি তুললাম। এরপর শুরু হয়ে যায় আমার নাচের অনুষ্ঠান, মানে নাচ গানের প্রোগ্রাম। এগুলো আপাতত এভাবেই দেখেন, কারণ মেইন যে ক্লিপগুলো, ওগুলো আমার সিনেমাটোগ্রাফার না দিলে আমি আপাতত শেয়ার করতে পারছি না, তাই আপাতত এগুলো দিয়েই চালিয়ে দিলাম। मना चा तो सबको करंट लगा रे। এই তো এটাই ছিল মূলত আমার হলুদ সন্ধ্যার ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।